কংগ্রাচুলেশন। সন্তবান তারকেশ্বর কেন্দ্রে নবনির্বাচিত বিধায়ক, প্রাক্তন সাংবাদিক, আজকে আমরা তার মুখোমুখি ইন্টারভিউ নেওয়ার জন্য। তো সন্তু, এই যে পুরো ইলেকশনের যে যাত্রা, সেটার পর আজকে বিধায়ক হিসেবে তুমি আগামীকাল শপথ নিতে চলেছো, মানে এটা নিয়ে কি প্রতিক্রিয়া দেবে? আপনি আমার দেখেছেন আমি যখন নির্বাচনটা লড়ছিলাম, প্রত্যেকটা কর্মী, প্রতিটা মানুষ আমাকে সহযোগিতা করেছে এবং সর্বোপরি আমার পার্টি আমার উপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে, মানুষ আমার উপর আস্থা ভরসা রেখেছে। আমি 5টা গ্যারান্টি তারকেশ্বরে দিয়েছি, আপনি জানেন, এবং সেই 5 গ্যারান্টি 5 বছরে পূরণ করবো। যদি না পূরণ করতে পারি 5 বছর পর পার্টি টিকিট দিলেও আমি ইলেকশন লড়বো না, পার্টিকে আমি জানিয়ে দেবো যে আমি কাজ করতে পারবো, আমি ইলেকশন লড়বো। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন, এটাতে কি বলবেন, কেমন লাগছে? আমার সাংবাদিক জীবনে আপনি দেখেছেন, সব থেকে বেশি কারোর যদি ইন্টারভিউ করে থাকি, সব থেকে কারোর সঙ্গে যদি সময় বেশি কাটিয়ে থাকি, মানে সাংবাদিকতার স্বার্থে আমার ওনাকে আমি দেখেছি 2021-এর নির্বাচনে। আপনারা জানেন কতটা জানি না, 2021-এর নির্বাচনে আমি আমার চ্যানেলের তরফ থেকে পার্মানেন্টলি মন্দির বানিয়েছিলাম। হ্যাঁ, তো ওনার লড়াই দেখেছি, পঞ্চায়েত নির্বাচনে আমি দেখেছি। তো তখন আমি পার্টিতে আসবো, রাজনীতি করবো, এটা ভাবিনি, আমার স্বপ্ন ছিল না। আমি দেখেছি, আমি ফ্যান ছিলাম ওনার। তো আমার ভালো লাগছে। সর্বোপরি উনি আজকে আমাকে জড়িয়ে ধরে অনেক কথা বলেছেন এবং বলেওছেন যে গোটা ইলেকশনে আমি যেতে পারিনি, তার জন্য দুঃখিত, কিন্তু তুই আমার কাছে প্রচুর বোকা খেয়েছিস, কিন্তু তুই সিটটা বার করে নিয়ে এসেছিস, এটার জন্য আমি খুব খুশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলবো, হেরো পার্টিদের নিয়ে কেউ কথা বলে না। গতকাল পরশুদিন যে খবরটা দেখা গেল, অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুভেন্দু অধিকারীর জানি চন্দ্রদার, শুনুন, শুভেন্দুদার সঙ্গে যত পরিচয় ছিল, চন্দ্রদার সঙ্গে আরো বেশি কথা হয়েছে। কারণ অনেক সময় হচ্ছে শুভেন্দুদা প্রেস কনফারেন্সে আছেন বা অন্য জায়গায় আছেন, কোনো কথা বলতে হলে বা কোনো কিছু ইনফরমেশন জানতে হলে বা জানাতে হলে তাদের আমি ফোন তুলতে পারতাম না। তখন আমরা কিন্তু চন্দ্রদাকে এসএমএস করতাম, সমস্ত সাংবাদিক এটা করে থাকি। এবং কোনো কিছু অভিযোগ থাকলে দাদার উপর মুখের উপরে যেটা বলা যেত, এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, আমরা চন্দ্রদার কাছে গিয়ে ঘুরতাম। যেদিন ঘটনা ঘটে তার একদিন আগে পার্টি অফিসে আমার সঙ্গে দেখা হয়েছে, আমাকে দেখে প্রথম ই করে হাসছে। আর আমি রেগে বলছি, তোমাদের সঙ্গে কোনো কথা নেই, আরি তোমরা যাওনি, তোমরা আমাকে সাহায্য করার জন্য কেউ ভাবনি, শুধু দুটো বিধানসভা নিয়ে তোমরা ভেবেছো, তোমাদের সঙ্গে কোনো কথা নেই। আমাকে জড়িয়ে ধরে বলেছে যে চল, জিতে গেছিস, আমরা জানতাম তুই জিতবি, তোর মধ্যে সে সাহসিকতা রয়েছে, সে পরিশ্রম রয়েছে, আমরা দেখেছি পুরো তোর নির্বাচনটা, তুই এত ছোট বয়সে যে এত সুন্দরভাবে গুছিয়ে করেছিস, তুই অনেক দূর যাবি, চল একসঙ্গে কাজ করবো, তুই হাত করিস না, চল চা খাও। এরকম করছে, তার মধ্যে দিয়ে কিছু সিনিয়র লিডার এসে বলছেন কি কি গল্প হচ্ছে এইসব, তো অনেক গসিপ হলো, হাসি ঠাট্টা হলো। তো আমার সেদিন মনে হচ্ছিল আমার একটা ছবি তুলি, তো তাও ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম, হয়নি, মনে হয়ে গেছিল। কিন্তু তারপর খবরটা শোনার পর সত্যি আমি প্রথম বিশ্বাস করি না। আমি তখন খাবার টেবিলে ছিলাম, জানার পরে আমি প্রথম বিশ্বাস করি না। আমি সংবাদ মাধ্যমের কর্মীকেই ফোন করেছিলাম, আমি বললাম হ্যাঁ হয়েছে। প্রথম শুনলাম ভর্তি রয়েছেন, তারপর শুনলাম মারা গেছেন। এটা আমরা নিতে পারি। আজকে এই সুখবরের দিনে ওনার ভূমিকা সব থেকে বেশি ছিল শুভেন্দুদার কাছে পার্সোনাল। উনি যখন শুভেন্দুদা সিএম হচ্ছেন তখন উনি নেই, এটা ওনাদের যে টিম আছে, নিজের টিম আছে, তারাও আশাহত, তারাও দুঃখ পাচ্ছে, আমরাও পার্সোনালি আমাদের খারাপ লাগছে। সমস্ত যারা সাংবাদিক রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আপনার সঙ্গে হয়তো ছিল, আমাদের খারাপ লাগছে। দোষীদের শাস্তি হবে, দোষীদের শাস্তি হবে, মানে করাতে হবে। দোষীদের নাম সামনে এলে পুলিশ কি করবে জানি না, সাধারণ মানুষ গিয়ে ওনাদের শাস্তি দিয়ে দেবেন। তার জন্য আমার দোষীদের নাম সামনে আসার আগে তাদেরকে আগে জেলে ঢোকাতে হবে, নাহলে তারা মারা যাবে।